আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি আসছি। এখানে ইউটিউব নিজেই বলছে ইউটিউব রিকমেন্ডেড আপলোড ইনকোডিং সেটিং। তো এইটা হচ্ছে আপনার ইউটিউবের বেস্ট একটা সেটিং। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এক্সপোর্ট করে থাকেন, এক্সপোর্ট করার পরে ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন, তাহলে ইউটিউবে যে সেটিংটা রিকমেন্ড করছে আপনি যদি এই সেটিংয়ে ওই ভিডিওটাকে এক্সপোর্ট করেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে, তাহলে ইউটিউবের জন্য এই ভিডিওটা খুবই সুইটেবল হবে। এবং আপনার কম্পিউটার কনফিগারেশন যতই লো হোক না কেন, আপনি এই ইউটিউবের এই সেটিং অনুযায়ী যদি আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করেন, তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হওয়ার সময় আপনার প্রিমিয়ার প্রোতে কোনো ল্যাগ ট্যাগ কোনো কিছু করবে না, খুবই স্মুথলি ভাবে এই ভিডিওটা এক্সপোর্ট হবে। এবং আপনার ভিডিওর ডিউরেশনটা অনেক বড় হলেও দেখা যাচ্ছে এক্সপোর্ট করার পরে আপনার ফাইল সাইজটা কিন্তু খুবই কম হবে এবং আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে এটা কিন্তু বিন্দু পরিমাণ লেস হবে না, মানে কোয়ালিটি ঠিকঠাকই থাকবে কিন্তু আপনার ফাইল সাইজটা খুবই ছোট হবে। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ক্লাসে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইউটিউবে আপলোড করার জন্য আপনার প্রিমিয়ার প্রো দিয়ে বেক্স একটা সেটিং এর মাধ্যমে আপনি কিভাবে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের অফিসিয়াল একটা ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এই সবগুলো বিষয়ে আমি বলবো না, আর এটা টেকনিক্যালি বিষয়, এগুলা বললেও আপনারা ওইভাবে বুঝতেও পারবেন না। তো আমি কয়েকটা বিষয় বলবো। আপনারা শুরুতে এখানে যে ভিডিও কোডিং যে বিষয়টা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ 264 একটা কোডিং। জাস্ট আপনারা এই কোডিংটাকে একটু মনে রাখবেন, এই কোডিংটা একটু খেয়াল রাখবেন। এবং এখানে যে ফ্রেম রেট আছে, আপনারা ইউটিউবের জন্য যে কোনো ফ্রেম রেটে ভিডিও শ্যুট করতে পারবেন। আপনার 24 FPS, 25 FPS, 30 FPS, 48 FPS, 50 FPS, 60 FPS। তো আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা 25 FPS অথবা আপনারা 30 FPS অথবা 60 FPS, এই 3টা FPS এর যে কোনো একটা FPS আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার বিট রেট। তো বিট রেটে যদি আমি আপনাদের দেখাই, আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে শুনুন। আপনারা ইউটিউবে 8K তো ভিডিও আপলোড করতে পারবেন এবং 4K তো ভিডিও আপলোড করতে পারবেন। এবং এখানে FPS দেওয়া আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে হাই ফ্রেম রেট আর কি, ঠিক আছে। তো আপনারা সাধারণত যদি আপনাদের ভিডিওটা এই 3টা ফ্রেম রেটে হয়, 24, 25 এবং 30 ফ্রেম রেটে হয়, তাহলে আপনাদের এই কয়টা বিট রেট খেয়াল রাখতে হবে। আর যদি আপনাদের 60 FPS বা 50 FPS এবং 28 FPS ভিডিও শ্যুট করে থাকেন, তাহলে এই বিট রেটগুলোকে খেয়াল করতে হবে। তো আমি সাধারণত আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যদি আপনাদের ভিডিও ফুটেজটাকে যদি আপনারা 8K-তে রেকর্ডিং করে থাকেন বা 4K-তে রেকর্ডিং করে থাকেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে যখন আপলোড করবেন তখন 1080 মানে ফুল এইচডিতে আপলোড করবেন। কারণ আপনারা অলরেডি সবাই জানেন যে আমরা ইউটিউবের ভিডিও যারা দেখে তারা কিন্তু বেশিরভাগই মোবাইল ফোন দিয়ে দেখে, এবং কম্পিউটার দিয়ে দেখলেও কিন্তু 1080-র উপরে আসলে কেউ দেখে না, বা অনেকের ফোনে কিন্তু 4K বিষয়টা সাপোর্টও করে না। হ্যাঁ, তো আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা 4K বলেন বা 8K বলেন, যে কোনো ইসেই আপনি ভিডিওটা রেকর্ড করেন না কেন, আপনি যখন প্রিমিয়ার প্রো দিয়ে এক্সপোর্ট করবেন তখন আপনারা 1080 এটা দিয়ে রেকর্ডিং করবেন। এবং এখানের বিট রেট দিবেন হচ্ছে আপনার ভিডিওর ফ্রেম রেট যদি 30 ফ্রেম রেটের ভিতর হয় তাহলে 8 বিট রেট দিবেন, এবং যদি 60 FPS এর ভিতর হয় তাহলে 12 বিট রেট দিবেন। আর এই বিট রেট যদি আপনি বাড়ায়ও দেন, তখন আপনি ইউটিউবে যখন ওই ভিডিওটা আপলোড করবেন তখন দেখবেন আপলোড হওয়ার পরে ইউটিউব অনেকক্ষণ ধরে ওই ভিডিওটাকে প্রসেস করে। হ্যাঁ, আর যদি আপনি ইউটিউবের এই সেটিংগুলোকে মেনে যদি আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করেন, তাহলে ইউটিউবে আপনি ভিডিওটা আপলোড করার পরে এক্সপোর্ট মানে ইউটিউবের যে কনভার্ট হওয়ার যে সিস্টেমটা, প্রসেস হওয়ার সিস্টেমটা, এটা কোনো সময়ই লাগবে না। তো আপনারা তো এই বিষয়টা বুঝেই গেছেন। তো এখন আমি আপনাদের প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি। প্রিমিয়ার প্রোতে দেখতে পাচ্ছেন যে একটা ফুটেজ নিয়ে আসে। আমি এই ফুটেজটা আপনাদের আমি এক্সপোর্ট করে দেখাবো। তার আগে আমি এই ফাইলটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ভিডিওটা। এটা যদি আমি ফাইল সাইজে যাই, এখানে এসে ডিটেলসে আসলাম, আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন। এখানে এই ভিডিওটা কিন্তু 4K-তে শ্যুট করে, এবং এটার যে বিট রেট, হ্যাঁ, এটা কিন্তু প্রায় 80 বিট রেট দেওয়া আছে, এবং এই ভিডিওটা 60 FPS-এ রেকর্ড করা। এবং অডিও যে বিষয়টা আছে এটা আপনাদের করা লাগবে না, অডিওটা যেরকম থাকবে সেরকমই। তো এই ভিডিওটা কিন্তু 4K-তে আছে। এখন এই ভিডিওটা যদি আমি এখান থেকে এখানে একেবারে লো দিয়েও আমি প্লে করে দেখাতে যাই, তাহলে দেখবেন প্লে হবে না, ল্যাগ করতেছে। দেখেন আমি কিন্তু প্লে করে দিছি, বাট এটা কিন্তু
পেলে হচ্ছে না, ল্যাগি ভাব আসছে, মানে ল্যাগ হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি এই ভিডিওটা খুবই স্মুথলিভাবে কিন্তু এক্সপোর্ট করব। তো কীভাবে, আপনারা তো অলরেডি এক্সপোর্ট করতে পারেনি, তারপর যদি আপনারা না পারেন তাহলে আপনাদের কিবোর্ড থেকে Ctrl+M যখন প্রেস করবেন তখন কিন্তু আপনাদের ভিডিও এক্সপোর্ট হওয়ার অপশনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে লেটেস্ট সফটওয়্যারগুলোতে এরকম আসে, আর আপনাদের যাদের 22 বা তার আগের ভার্সনগুলো আছে তাদের একটু অন্যরকম আসবে। বিষয়টা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার এইখানে পিসেট আছে। তো এই পিসেটে এইখানে আছে যে ম্যাচ সোর্স, মানে আপনার ভিডিওটা 4K আছে, ওই 4K এর সোর্সেই এটা ম্যাচ করে নিছে। তো আপনারা 4K তে হোক 8K তে হোক, আপনারা যেটাই ভিডিও শ্যুট করেন না কেন, আপনারা এক্সপোর্ট দেওয়ার সময় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 1080 একটা পিসেট আছে, এবং এইখানে যদি আমি মরে যাই তাহলে কিন্তু আরও অনেকগুলা পিসেট পাবো। হ্যাঁ, এখানে অনেকগুলা পিসেট পাবো, ইউটিউবের জন্য আলাদা পিসেট পাবো। তো আমরা এই বিষয়গুলোতে যাব না, আমরা এইখানে যে 1080 হাই কোয়ালিটি 1080 যে পিসেটটা, আমরা এই পিসেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে যে ফরম্যাটটা, ওইখানে তো আপনি দেখতে পারছেনই, এই যে H264 যেটা আছে, এই ইনকোডারটাকে মানে এই ফরম্যাটটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে ভিডিওর এইখানে এসে মোড়ে আসবেন। যাদের লেটেস্ট সফটওয়্যার আর যাদের ওল্ড সফটওয়্যার তাদের এইগুলা সব নর্মালিভাবে থাকবে। তো আপনারা এইখানে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাজেস্ট করতেছে 20 মানে বিট রেট 20 দিয়ে সাজেস্ট করতেছে। হ্যাঁ, মানে ওইখানে ইউটিউবের যে রিকোয়ারমেন্ট ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি যে 60 FPS এর যদি ভিডিওটা হয় তাহলে 12 বিট রেটের রিকোয়ারমেন্ট করতেছে, আর যদি আপনার 30 FPS এর নিচে হয় তাহলে কিন্তু 8 সাজেস্ট করতেছে। তো আমরা এখানে 12 দিয়ে দিলাম, যেহেতু ইউটিউবে রিকমেন্ড করতেছে। 12 দেওয়ার পরে এখানে আরো অডিওর অনেক বিষয়গুলো আছে, তো অডিওতে হাত দিব না, জাস্ট আপনারা এই সেটিংটা করে নেবেন, এই বিট রেটটা ঠিক করে নেবেন। তো বিট রেট ঠিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে এক্সপোর্ট দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু নর্মালিভাবে এক্সপোর্ট হবে আর কি। ঠিক আছে, তো আমি যেহেতু এখন ভিডিওটা রেকর্ডিং করতেছি প্লাস এই ভিডিওটা এক্সপোর্ট করতেছি, আমার পিসিতে একটু ল্যাগি ভাব হইতে পারে, আমি এক্সপোর্টটাকে ক্যান্সেল দিয়ে দেই। তো আপনারা এইভাবেই আসলে যে সেটিং আছে এই সেটিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। আশা করছি এক্সপোর্ট করার পরে আপনাদের যে ভিডিওর যে ফাইল সাইজটা আছে এই ফাইল সাইজটা খুবই কম হবে, এবং ইউটিউবে আপলোড করতে গেলে ইউটিউবের যে প্রসেস টাইমটা এটা খুবই কম লাগবে আর কি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।